নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে আমরা যা বলতে চলেছি সেটার জন্য আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করেন যে আপনারা যে এই সমীক্ষাগুলো করেন, মিলিয়ে দেন প্রায় 90 থেকে 95% আপনাদের সমীক্ষাই মেলে, অন্য কারোরটা মেলে না। তো আপনারা কি কাজ করেন যে আপনাদের সমীক্ষা এতটা মিলে যায়, কতটা অথেন্টিক? দেখুন, এর উত্তর আমি আলাদা আলাদা করে কাউকে দিইনি, কিন্তু আজকে আপনাদের সামনে প্রকাশ্যে বলছি যে আমরা কিভাবে সমীক্ষা করি। প্রথমত, আমরা প্রত্যেকটি বিধানসভা এলাকায় আমরা 15-16 জন ছড়িয়ে পড়ি, 2000 মানুষকে প্রশ্ন করেছি। এই লাস্ট যে সমীক্ষা আপনারা দেখেছেন তাতে, বাকি অংশটা আগামী শনিবার দেখবেন। আমরা এই 15-16 জন মিলে আমরা বিধানসভার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাই, 2000 মানুষের সাথে কথা বলি, এবং কথা কি বলি সেটা আপনাদেরকে বলবো। কথা বলে তারপরে আমরা সেই সমস্ত তথ্য এক জায়গায় জড়ো করি, ডেটা অ্যানালিসিস হয়, তারপরে অঙ্ক করে আপনাদের সামনে নিয়ে আসি যে কারা জিততে চলেছে বা কারা এখানে পরাজিত হতে চলেছে। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, এর মধ্যে কোনো আলাদা বিষয় নেই। একটাই আলাদা অন্যান্য সমীক্ষকদের সাথে আমাদের, সেটা হচ্ছে আমরা প্রত্যন্ত এলাকায় যাই। একদম কোথাও পায়ে হেঁটে যেতে হয়, কোথাও নৌকো করে যেতে হয়, কোথাও ভ্যান রিক্সা করে যেতে হয়, কোথাও বা অটো, টোটো, ট্রেন, বাস ইত্যাদি করে যেতে হয়। আমাদের দেখুন বড়সড় গাড়ি নেই যে একসাথে 15-16 জনকে 4-5টা গাড়ি নিয়ে গেলাম, একটা এলাকায় ঢুকে গেলাম, তারপর কিছু মানুষের সাথে প্রশ্ন করলাম আর ল্যাপটপে পটাপট তুলে নিলাম। এত ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই, এত বড় ক্ষমতা আমাদের নেই। আমরা একেবারে মেঠো ঢঙে মানুষের বাড়ির দাওয়ায় বসে চা মুড়ি খেতে খেতে গল্প করতে করতে আমরা আমাদের প্রশ্নগুলো রাখি, এবং মানুষ তাতে একাত্ম হন এবং অনেকটাই সঠিক উত্তর দেন। অন্যান্য সংস্থাগুলোকে আমি ছোট করছি না, তারাও মানুষের কাছে যান, তারাও কথা বলেন, কিন্তু তাদের পোশাক আশাক, তাদের আই কার্ড, তাদের সব কিছু মিলিয়ে মানুষের সাথে একটা দূরত্ব তৈরি হয়। বিশেষ করে প্রান্তিক মানুষ, গ্রামের মানুষের সাথে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের কারণে প্রান্তিক মানুষ সঠিক জবাবটা তাদের কাছে দেন না বা জবাব দিতেও চান না। আমাদের ক্ষেত্রটা একেবারে উল্টো। আমরা কিন্তু একদম মানুষের সাথে মিশে গিয়ে এই কথাগুলো বলি, আলোচনা করি, এবং আমাদের একটা ক্যালকুলেশন আছে, আমাদের একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আপনাদের প্রকাশ্যে বলবো না। ফলে আমরা অ্যাকুরেসির প্রায় কাছাকাছি চলে যাই, আমরা প্রায় ঠিক হয়ে যাই। দেখুন, এই বিশাল একটা কর্মযজ্ঞ, সারা পশ্চিমবাংলা জুড়ে দৌড়ে বেড়ানো 15-16 জন লোক সমেত, সেটা একটা বিশাল কর্মযজ্ঞ। মানে আপনারা হয়তো ঘরে বসে বুঝবেন না যে কি নিদারুণ পরিশ্রমের কাজ এবং কি মানে অসম্ভব পয়সা খরচের কাজ। 15 জন লোক, 16 জন লোক যদি দিনের পর দিন বাড়ির বাইরে থাকে, কত খরচ হতে পারে আপনারা জানেন। আর আমাদের মতন ইউটিউব চ্যানেলের পক্ষে এই খরচ বহন করাটা একেবারে অসম্ভব। আমরা পারতামই না যদি না আপনারা পাশে থাকতেন। আপনারা অনেকেই আমাদেরকে সামান্য হলেও কিছু পাঠিয়েছেন, এবং সেই পাঠানোর অর্থ এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন আর কিছুটা ইউটিউব রেভিনিউ দিয়ে আমরা যতটা পেরেছি নিখুঁত করার চেষ্টা করেছি, এবং বিগত 4-5টা নির্বাচনেও আমরা নিখুঁত করে দেখিয়েছি। আগামী নির্বাচনে আরও নিখুঁত করার লক্ষ্যে আমরা 3বার কিন্তু এই সমীক্ষা চালাবো। প্রাথমিক সমীক্ষা আমাদের হয়ে গিয়েছে, তার একটা পার্ট দেখেছেন, আর একটা পার্ট শনিবার দেখবেন। এটা হচ্ছে প্রাথমিক। এরপরে আর একটা সমীক্ষা হবে, সেটা পুজোর কাছাকাছি সময় হতে পারে। আর তারপর শেষ সমীক্ষাটা করব আমরা যখন প্রার্থী হয়ে যাবে, সমস্ত দলের প্রার্থী ঘোষণা করে দেবে তারপর। কারণ প্রার্থীর ওপরেও কিন্তু ভোটের ফলাফল অনেকটা নির্ভর করে। অনেক সময় ভালো প্রার্থী খারাপ দল জিতে যায়, অনেক সময় খারাপ দল ভালো প্রার্থী জিতে যায়। এরকম প্রার্থী যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফাইনাল সমীক্ষা করা বা ফাইনাল কোনো সিদ্ধান্তে পৌঁছানো একেবারেই অসম্ভব। তা আমরা ফাইনালটা করব তখনই যখন সব দল প্রার্থী ঘোষণা করে দেবে। জোট হবে কি হবে না সেই নিয়ে একটা ডামাডোল চলছে। সিপিএম এর সাথে জোট করবে কংগ্রেস নাকি তৃণমূলের সাথে থাকবে, এটা নিয়েও কথাবার্তা চলছে। কোনোটাই ফাইনাল হয়নি। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আজকের দিনের পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি ভোট হয় কি হতে পারে তার একটা আভাস প্রথম পার্ট আপনারা দেখেছেন, দ্বিতীয় পার্টটা শনিবার দিন দেখবেন। আমরা আজকে আর দীর্ঘায়িত করব না। আমরা কি পদ্ধতিতে সমীক্ষা করি আপনাদেরকে বললাম, কিন্তু প্রশ্ন কি করি মানুষকে, মানুষের কাছে তো প্রশ্ন রাখি আমরা, তার উত্তরের ভিত্তিতেই তো আমাদের ফল তৈরি হয়, সমীক্ষার ফল তৈরি হয়। প্রশ্নগুলো আজ আপনাদেরকে বলবো।
প্রশ্নগুলো বলবো এবং মানুষ কি উত্তর দিয়েছেন সেটাও আজ আপনাদের জানাবো। আজকে আমাদের প্রথম প্রশ্ন, যে আপনার বিধায়কের বিগত 5 বছরের কাজে আপনি কতটা খুশি? উত্তর এসছে খুব খুশি, এমনটা বলেছেন 26%, মোটামুটি খুশি, খুশিও না অখুশিও না, এমনটা বলেছেন 22% লোক, এবং 19% মানুষ বলেছেন যে মোটেও খুশি নেই। আর মন্তব্য করেননি উল্লেখযোগ্যভাবে 33% মানুষ কোনো মন্তব্যে যাননি। দ্বিতীয় প্রশ্ন, আমাদের দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধে পেয়ে পরিবারের কেউ কি উপকৃত হয়েছেন? উত্তর কি দেখুন, উত্তর হচ্ছে হ্যাঁ, উপকৃত হয়েছে এমন মানুষ বলছেন 67%, উপকার পায়নি এমনটা বলছেন 21% মানুষ, আবেদন করেও উপকার পায়নি এমন বলছেন 9% মানুষ, আর মন্তব্য করতে চাননি 3% মানুষ। আমাদের তৃতীয় প্রশ্ন ছিল যে ভোট দেবেন কোন কারণে, কি কি কারণে ভোট দেবেন? ভোট দেওয়ার তো একটা কারণ থাকে। উত্তরটা দেখুন, উত্তরটা হচ্ছে হিন্দুত্ব রক্ষার কারণে ভোট দেবেন 26% মানুষ, উন্নয়নের কারণে ভোট দেবেন 54% মানুষ, আর ধর্মনিরপেক্ষতা বজায় রাখার কারণে ভোট দেবেন 13% মানুষ, মন্তব্য করতে চাননি 7% মানুষ। এইভাবে আমরা সমীক্ষা করছি। আমাদের চতুর্থ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন যেটা আমরা মানুষের কাছে রেখেছিলাম তা হচ্ছে পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবে বলে কি মনে হচ্ছে? পরিবর্তন হবে বলে মনে হয়? এই প্রশ্নের উত্তরে মানুষ কি বলেছেন? মানুষ বলেছেন হ্যাঁ পরিবর্তন হবে, এমনটা বলছেন 24% মানুষ। না, পরিবর্তন হবে না, এমনটা বলছেন 58% মানুষ। পরিবর্তন হতেও পারে আবার নাও পারে, এমনটা বলছেন 7% মানুষ। 11% মানুষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। আমাদের 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন হলো বিধায়ক এলাকা পরিদর্শনে আসেন? কারণ এটা আমরা দেখেছি, বহুবার দেখেছি যে একবার নির্বাচিত হয়ে যাওয়ার পর নেতারা কিন্তু মাটিতে পা ফেলেন না, মানুষের সাথে যোগাযোগ রাখেন না। এটা আমরা বরাবর দেখে এসেছি, বামপন্থী আমলেও দেখেছি, তার আগে কংগ্রেস আমলেও দেখেছি, এখনো বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এলাকা পরিদর্শনে না আসলে মানুষের আস্থা কমে সেই বিধায়কের উপরে। সে কারণেই আমরা প্রশ্ন রেখেছিলাম বিধায়ক কি এলাকা পরিদর্শনে আসেন? মানুষ কি উত্তর দিয়েছে দেখুন, হ্যাঁ নিয়মিত আসেন, এমনটা বলছেন 47% মানুষ। আসেন তবে খুব কম, এমনটা বলছেন 21% মানুষ। না, একেবারেই আসেন না, এমনটা বলছেন 29% মানুষ, আর 3% মানুষ কোনো উত্তর দিতে চাননি। আমাদের 6 নম্বর প্রশ্ন ছিল মানুষের কাছে। আমাদের ষষ্ঠ প্রশ্নে আমরা রেখেছিলাম আগামী বিধানসভা নির্বাচনে কোন ইস্যু আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে? কারণ নির্বাচন তো ইস্যুর ওপরে নির্ভর করে। কোন ইস্যুটা মানুষকে বেশি প্রভাবিত করবে সেটা আমরা জানতে চেয়েছিলাম মানুষের কাছে। মানুষ কি উত্তর দিয়েছে আসুন দেখে নিই। দুর্নীতি ইস্যু হবে, এমনটা ভাবছেন 24% মানুষ। কর্মসংস্থান ইস্যু হবে, এমন ভাবছেন 42% মানুষ। অসাম্প্রদায়িকতাটাই ইস্যু হবে, কারণ মেরুকরণ চলছে পশ্চিমবাংলায়, হিন্দু মুসলমান চলছে। অসাম্প্রদায়িকতাকে ইস্যু ভাবছেন 28% মানুষ, আর মন্তব্য করতে চাননি 6% মানুষ। আমাদের সপ্তম প্রশ্ন ছিল মানুষের কাছে, আমরা বিভিন্ন প্রশ্ন করছি, সেই অনুযায়ী সপ্তম প্রশ্ন করেছিলাম এলাকায় কি শান্তি শৃঙ্খলা বজায় ছিল গত 5 বছরে? কি বলছে মানুষ দেখে নিন। হ্যাঁ, শান্তি শৃঙ্খলা বজায় ছিল বলছেন 52% মানুষ। মাঝে মধ্যে গন্ডগোল হয় এমন বলছেন 16% মানুষ। না, আইন শৃঙ্খলা নেই এমনটা বলছেন 24% মানুষ, আর মন্তব্য করতে চাননি 8% মানুষ। এইরকম আমরা 15টা প্রশ্ন রেখেছিলাম, যার মধ্যে 7টা আপনাদেরকে বললাম। এই 15টা প্রশ্নের উত্তরের ভিত্তিতেই আমরা তৈরি করেছি আমাদের জনমত সমীক্ষার ফলাফল। এবং প্রশ্ন কোথায় করেছি, কাদের করেছি সবই বলেছি। আমরা একদম প্রান্তিক এলাকা থেকে একদম কসমোপলিটন শহুরে এলাকাতেও গিয়েছি। আমরা কথা বলেছি গৃহবধূ, ছাত্রছাত্রী, কথা বলেছি ডাক্তার, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, সরকারি চাকুরে, বেসরকারি চাকুরে, দোকানদার, অটোওয়ালা, টোটোওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, সবার সাথে কথা বলেছি।
এরকম 2000 মানুষের সাথে কথা বলে এক একটা বিধানসভায় আমরা স্থির করেছি কারা জিততে চলেছে, কারা হারতে চলেছে। দেখুন, কোনো সমীক্ষাই নিখুঁত হয় না, আমাদেরটাও নিখুঁত নয়। তবুও আমাদের একটা প্রচেষ্টা আছে বা ছিল যে এই যে ভোটের 8 মাস বাকি আছে, 8 মাস আগে পরিস্থিতি কি, ট্রেন্ড কি বলছে সেটা আপনাদের জানানো। আমরা আসবো আরো বাকি প্রশ্নগুলো নিয়ে। 7টা করেছি, বাকি আছে আরো 8টা প্রশ্ন, তবে ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আজকে আলোচনা করছি আমরা সমীক্ষা করতে গিয়ে কি কি প্রশ্ন মানুষের কাছে করেছিলাম আর তার কি কি উত্তর এসছে। আমাদের 8ম প্রশ্ন ছিল, আপনার এলাকায় নতুন কোনো বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী কি বসবাস শুরু করেছেন? কারণ এটা বিভিন্ন দল ইস্যু করছে, বাংলাদেশ থেকে নাকি ভুরি ভুরি লোক আসছে, রোহিঙ্গারা ভুরি ভুরি আসছে, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গটা একসময় মুসলিম হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা ভয় দেখানো শুরু হয়েছে হিন্দুদেরকে। তাই এই বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এসেছে কিনা এলাকার মানুষ কি বলছে, আসুন সেটা একবার দেখে নেব। দেখি মানুষ কি বলছে। হ্যাঁ, বসবাস করছেন বাংলাদেশ থেকে এসে, এমনটা বলছেন মাত্র 1% মানুষ। নজরে পড়েনি এমন বলছেন 2% মানুষ। একজনও বাংলাদেশ থেকে এসে আমার এলাকায় বসবাস করছেন এমন মানুষ নেই বলছেন 92% মানুষ। আর মন্তব্য করতে চাননি 6% মানুষ। অর্থাৎ বুঝতেই পারছেন এই যে প্রোপাগান্ডা চলছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে পশ্চিমবাংলাকে ঘিরে ধরছে, পশ্চিমবাংলাকে মুসলিম করে দিচ্ছে, মুসলিম বেশি হয়ে যাচ্ছে, এই কথাটা একেবারে ভুল। 92% মানুষ তারা বলছেন না একজন মানুষও বাংলাদেশ থেকে এসে তাদের এলাকায় বসবাস করছেন না। মাত্র 1% মানুষ বলেছেন। সম্ভবত তারাও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বা নির্দিষ্ট মতবাদের সমর্থক বলেই হয়তো বলেছেন। আমরা কাজ করতে গিয়ে কোথাও অনুপ্রবেশকারী তো দেখিনি, একজনও মানুষকে পাইনি যে তিনি বলেছেন আমি বাংলাদেশ থেকে এসেছি। যাকে সে কথা আলাদা। আমরা চলে আসি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন ছিল, শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি, আরজিকর কাণ্ড আগামী বিধানসভার নির্বাচনে কি কোনো প্রভাব ফেলবে? এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কি বলছে মানুষ শুনুন। অবশ্যই প্রভাব ফেলবে এমন কথা বলছেন 19% মানুষ। সামান্য প্রভাব ফেলবে বলছেন 62% মানুষ। প্রভাব ফেলতেও পারে, আবার প্রভাব নাও ফেলতে পারে এমনটা বলছেন 7% মানুষ। আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি 12% মানুষ। আমাদের 10ম প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটা কি ছিল? আমরা 10 নম্বরে প্রশ্ন করেছিলাম আপনার এলাকায় সবচেয়ে বড় সমস্যা কি। কারণ ভোট দেওয়ার আগে মানুষ কিন্তু সমস্যাগুলোর কথা জানাতে চায় নেতাদেরকে, রাজনৈতিক দলকে। যারা সেই সমস্যার সমাধান করবে মানুষ তাদেরই ভোট দিতে চায়। রাস্তাঘাটের সমস্যা আছে এমনটা বলছেন 23% মানুষ। শিক্ষা সমস্যা এমনটা বলছেন 31% মানুষ। স্বাস্থ্যে প্রচুর সমস্যা আছে এমন বলছেন 42% মানুষ। আর এ বিষয়ে কোনো মন্তব্যই করতে চাননি 6% মানুষ। আমাদের 11তম প্রশ্ন ছিল মানুষের কাছে,
সেটা হচ্ছে আবাস যোজনা, 100 দিনের কাজের টাকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেবার মানে কোনো প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে কি? কারণ এর প্রভাব আমরা গত দুটো ইলেকশনে দেখেছি। প্রথম দেখেছি পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলেছিল সরকারের টাকা না দেওয়া, আর দেখলাম লোকসভা নির্বাচনে 18 থেকে 12টা সিট কমে গেল, 12টাতে নেমে গেল বিজেপি। 6টা সিট লোকসভায় বিরাট বড় সংখ্যা, সেই 6খানা সিট কমে গেল শুধুমাত্র এই একটা ইস্যুতে যে সরকার, কেন্দ্রীয় সরকার তাদের মানে মানুষের ন্যায্যটা পাওনা গন্ডা দিচ্ছে না। এবার বিধানসভা নির্বাচনে তার কি কোনো প্রভাব পড়বে? কি বলছেন মানুষ আসুন দেখে নিই। অবশ্যই প্রভাব পড়বে এমনটা বলছেন 38% মানুষ। না, কোনো প্রভাব পড়বে না এর এমনটা বলছেন 18% মানুষ। আবার প্রভাব পড়তেও পারে নাও পারে এরকমটা উত্তর দিচ্ছেন 40% মানুষ। আর কোনো মন্তব্য করতে চাননি 4% মানুষ। আমাদের 12তম প্রশ্ন ছিল, 15টা প্রশ্নের মধ্যে 12তম প্রশ্নটা আমরা করেছিলাম মানুষের কাছে, বর্তমান রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে কোন সরকারের কাজে আপনি খুশি? বুঝতেই পারছেন ইঙ্গিতটা স্পষ্ট। মানুষ কি বলছেন দেখি। মানুষ বলছেন রাজ্য সরকারের খুশি এমন মানুষ আছেন 48%, কেন্দ্রীয় সরকারের কাজে খুশি এমনটা আছেন 13% মানুষ, কারুর কাজেই খুশি নই, কেন্দ্র রাজ্য কারুর কাজেই খুশি নই এমনটা বলছেন 28% মানুষ, আর কোনো মন্তব্য করতে চাননি 11% মানুষ। আমাদের 13তম প্রশ্ন ছিল তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1200 করে টাকা দিচ্ছে, এটা সকলেই জানেন। বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকা করে দেবে তারা বলছে। কাকে বিশ্বাস করবেন দেখি মানুষ কি বলছেন। তৃণমূলকেই বিশ্বাস করব এমনটা বলছেন 56% মানুষ। এর পেছনে একটা লজিক আছে, লজিকটা হচ্ছে এটাই, আপনাদেরকে বলে রাখি। 56% মানুষ কেন বলেছেন তার এক্সপ্লানেশনটাও আপনাদের দিয়ে দিই। কারণ তারা বলছেন তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে, কিন্তু বিজেপি অন্যান্য রাজ্যে কথা দিয়েও কথা রাখেনি, তাই এই রাজ্যে তাদেরকে ভরসা করি না, এরকম মানুষের সংখ্যা 56%। বিজেপির উপরে ভরসা রাখবেন এমনটা বলছেন 19% মানুষ। কাউকেই ভরসা করি না, মানে পশ্চিমবঙ্গে তৃণমূলকেও ভরসা করি না, আবার বিজেপিকেও ভরসা করি না এমন বলছেন 20% মানুষ। আর মন্তব্য করতে চাননি 5% মানুষ। আমাদের 14তম প্রশ্ন, কোন দল কত আসন পেতে পারে আগামী বিধানসভা নির্বাচনে? একটা মোক্ষম প্রশ্ন, কারণ মানুষেরও তো একটা পারসেপশন আছে, মানুষ চিন্তা ভাবনা করেন, পশ্চিমবাংলার মানুষ রাজনীতি সচেতন, তারাও ধারণা করেন কোন দল কত আসন পাবে। কি বলছে মানুষ আসুন দেখে নিন। তৃণমূল 140 থেকে 240 এমনটা বলছেন 51% মানুষ। 51% মানুষ বলছেন তৃণমূল 140 থেকে 240। বিজেপি 50 থেকে 100টা এমন বলছেন 40% মানুষ। আর জোট 10 থেকে 20টা এমনটা বলছেন 5% মানুষ। লক্ষণীয় বিষয়, তৃণমূলকে যেটা দিচ্ছেন 140 থেকে 240 এমনটা বলছেন 51% মানুষ, অর্থাৎ তারা তৃণমূলকে জিতিয়েই রেখেছেন, ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছেই দিয়েছেন। বিজেপিকে 50 থেকে 100টা আসন পেতে পারে এমনটা বলছেন 40% মানুষ। আর জোট যারা আছে, সিপিএম এবং কংগ্রেসের যদি জোট হয় তাহলে তারা 10 থেকে 20টা আসন পেতে পারে। আর মন্তব্যই করতে চাননি 4% মানুষ। আজকে শেষ প্রশ্ন, পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? এখান থেকেই মোটামুটি ফলাফলটা বুঝে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান রাজ্যের 49% মানুষ। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী দেখতে চান রাজ্যের 22% মানুষ। অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন রাজ্যের 23% মানুষ। মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন রাজ্যের 2% মানুষ। আর কোনো মন্তব্যই করতে চাননি বাকি 2% মানুষ। এই ছিল আমাদের 15টা প্রশ্ন। এই প্রশ্নের ভিত্তিতে আমরা আমাদের সমীক্ষা ফলাফল তৈরি করেছি। আগামী দিনে যে সমীক্ষা হবে সেখানে সমীক্ষার ধরন যেমন বদলাবে, প্রশ্নও বদলে যাবে। কিন্তু এইবার যে সমীক্ষা আমরা করলাম, যে কটা জেলা বাকি আছে, যেমন ধরুন হুগলি বাকি আছে, বর্ধমান বাকি আছে, দুর্গাপুর বাকি আছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 মেদিনীপুর, এগুলো বাকি আছে।
এইগুলোও যখন করব সেক্ষেত্রেও এই প্রশ্নগুলোই থাকবে। এই প্রশ্নগুলোর উত্তরের ভিত্তিতেই আমরা তৈরি করেছি আমাদের এবারের জনমত সমীক্ষা। কিন্তু সামনের বার পুজোর পরে যে সমীক্ষাটা আমরা করব সেই সমীক্ষায় কিন্তু প্রশ্ন বদলে যাবে, কারণ পরিস্থিতি বদলাবে, পারসেপশন বদলাবে, রাজনীতির বিভিন্ন অঙ্ক বদলাবে, আমাদের প্রশ্ন হবে অন্যরকম। আবার প্রশ্ন করার পদ্ধতি বা আমাদের কাজের পদ্ধতিটা একই রকম থাকবে, যেভাবে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে যাওয়া, একদম গ্রামাঞ্চলে যেখানে হয়তো মানুষ পায়ে হেঁটে যান সেখানে পৌঁছে যাওয়া, এই সবগুলো আমরা করব। এবং তার সাথে সাথে শহর এলাকাতেও আমরা কিন্তু একইভাবে সমীক্ষা চালাবো। যেহেতু আমাদের লোকবল কম, আমরা ফেস বাই ফেস করি। আমাদের যে টিম আছে পুরো টিমটাই একটা জেলায় চলে গিয়ে একটা বিধানসভায় গিয়ে এক এক দিনে আমরা এই সমীক্ষাটা তুলে আনি। এরকম ভাবেই করবো আমরা। এটা একটা বিরাট খরচ সাপেক্ষ ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ, এই যে বিশাল একটা খরচ, এই খরচটার কিছু ব্যয়ভার যদি আপনারাও বহন করেন তাহলে আমাদের কাজটা করতে সুবিধে হয়। আপনারা আমাদের সরাসরি ইউপিআই করে পাঠাতে পারেন আপনাদের অনুদান 9830075869 এই নম্বরে। আবার বলছি 9830075869 নম্বরে গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি ইত্যাদি করে পাঠাতে পারেন, যাতে আমরা সমীক্ষাটা আরো নিখুঁত করে তুলে আনতে পারি। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করার ব্যাপার নেই। 15টা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, উত্তরটাও রাখলাম। আপনারা বুদ্ধিমান দর্শক, আপনারা বুঝতেই পারছেন ট্রেন্ড কোন দিকে, বলার অপেক্ষা রাখে না। বিজেপি 50 থেকে 100 আসন পাবে এমন মনে করছেন 40% মানুষ। কেউ বিজেপিকে 100-এর বেশি দিতে চাইছেন না, কেউই চাইনি। 100 জন মানুষের সাথে কথা বলেছি আমরা, 100 জন মানুষের মধ্যে কেউ, 100 জন নয়, 2000 মানুষের মধ্যে একটা বিধানসভায় আমরা এমন লোককে পাইনি যারা বলেছেন বিজেপি 100-এর উপরে পাবে। এমনকি বিজেপির সমর্থকরাও একথা বলছেন যে বিজেপি 100-এর বেশি পাবে না। আমরা বলছি বিজেপি 52 থেকে 58-এর কাছাকাছি থাকবে। শনিবার দিনে সমীক্ষা আসলে পুরোটা জানা যাবে। শনিবার দিনের জন্য অপেক্ষা করুন, আর অপেক্ষা করুন আগামীকালের একটা বিশেষ অনুষ্ঠানের জন্য। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।